আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল আন্ত স্কুল বিজ্ঞান মেলার প্রতিযোগিতা। তো পাঠ্য বই পুস্তক নির্ভরশীল এই বিজ্ঞান মেলায় যে সকল শিক্ষার্থী তাদের গ্রুপ নিয়ে অংশগ্রহণ করেছিল, আজকে তাদের বিজয়ী ঘোষণা করা হবে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করা হয়েছে আজকে সেই ফল ঘোষণা। তো আমাদের প্রধান শিক্ষক মহোদয় আছেন, উনি এই বিজ্ঞান মেলার ফল ঘোষণা করবেন। তো শিক্ষার্থীরা দল বেঁধে তাদের গ্রুপ অনুসারে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করে আছে যে কোন দল প্রথম স্থান অধিকার করলো, সেটার জন্য অপেক্ষা করছে। তো এখনই ফল প্রকাশ হবে। তো দর্শক মণ্ডলী, আমরা আপনাদের এই ফল প্রকাশের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি। তো দর্শক মণ্ডলীর সাথেই থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো অনুরোধ রইল। উপভোগ করুন ফল প্রকাশন এই সেরিমনিটি, আশা করি ভালো লাগবে। বাচ্চারা খুব আনন্দে আছে, উৎফুল্লে আছে, তারা সবাই ভাবছে ফার্স্ট হয়েছে। তো দেখি তাদের কি অবস্থা, এখন সব সাথেই থাকে। এই না থামলে তো এই গল ওই দাঁড়াও, তাই ভালো হয়। এক জায়গায় যারা একটু ফাঁকা হয় তারা বন্ধ করে দেয়। তোমাদের আলাদা নয়। কি এক দলের নাম কি? কত নম্বর দল? 3 নম্বর। তোমরা কয় নম্বর? 5 নম্বর দল। তোমরা কয় নম্বর? তোমরা কি 3 2টা কেন? ও আর 9 10 আলাদা। আচ্ছা, তোমরা কয়? গোলাপ 1, নবম শ্রেণী গোলাপ 1 নম্বর দল। তোমরা কয় নম্বর দল? 4 নম্বর। আর তোমরা? নবম শ্রেণী 3 নম্বর। ওকে, এর পাশে দেখি, তোমরা কয় নম্বর দল? 7 নম্বর, ষষ্ঠ থেকে অষ্টম না? আচ্ছা আচ্ছা, তোমরা 6 নম্বর, নবম দশম। হ্যাঁ, আচ্ছা, তোমরা কয় নম্বর? 4 নম্বর স্যার, অষ্টম, ষষ্ঠ থেকে অষ্টম না? স্যার। তো বিজ্ঞান মেলায় যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই তো এখন বিজ্ঞানী, তাই না? যারা মেলায় অংশগ্রহণ করে সবাই কি এখন? বাহ বাহ, তোমরা সবাই এখন কি বিজ্ঞানী? ভালো তো। এই যে স্যারে ফল ঘোষণা করবে, শোনো। তোমরা ওই দিন যে পারফরমেন্স করছো, বাইরে অনেক প্রশংসা হয়েছে তোমাদের। তোমরা অনেক ভালো কাজ করছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। ফেসবুকে যখন গেছে তখন অনেকেই বলছে যে আপনার ছাত্রছাত্রীরা খুব ভালো কাজ করছে। বিশেষ করে এটা পাঠ্য বইয়ের ভিতরে ছিল, তোমরা অনেক যোগ্যতা অর্জন করতে পারছো, অনেক কিছু শিখতে পারছো, বুঝতে পারছো। এখন নিজেরা এক্সপ্লেন করতে পারবা, তাই না? একটা জিনিস 2-1 জনের মধ্যে আমি দেখছি, সেটা হচ্ছে তারা প্রেজেন্ট করতে ভয় পাইছে, একটু ভয় পাইছে। আমার মনে হয় যদি মাঝে মাঝে করা হয়, প্রতি 6 মাস পর পর আমরা করি এটা, তাইলে যারা একটু ভয়ে ছিল তাদের ভয় কেটে যাবে। কি বলো? আর এটা যেহেতু একটা কম্পিটিশন ছিল, ওই কম্পিটিশনে আমার মতে সবাই ভালো করছে। যেহেতু পাঠ্য বইয়ের বিষয় ছিল, সবাই যার যারটা ফুটায় তোলার চেষ্টা করছে, এই জন্য সবার জন্য একটা তালি হবে জোরে। প্রতিযোগিতার সবচেয়ে বড় এই অর্জন কি জানো? যে কোনো প্রতিযোগিতায়
সবচেয়ে বড় অর্জন হচ্ছে তুমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এর চেয়ে বড় অর্জন নাই। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হওয়ার কোনো দরকার নাই। তোমাদের ক্লাসে কিন্তু এখন ফার্স্ট সেকেন্ড থার্ড নাই, আছে? তাইলে সবাই ফার্স্ট। ওই যে বললাম সবাইকে প্রেজেন্ট করতে হবে, সবার ভিতরে যে সংকোচ আছে এটা ঝেড়ে ফেলতে হবে আমাদেরকে। তোমরা ঝেড়ে ফেলতে পারবে না? আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের ছেলেদেরকে বলা হয় অকর্মা। ছেলেরা নাকি পড়াশোনায় মনোযোগী না, কিন্তু ওই দিন ছেলেরা অনেক ভালো পারফরমেন্স করছে। এই যে আজকে দাঁড়ায় আছে, সবার গলায় আমি স্কুলের পরিচয়পত্র দেখতেছি, অত্যন্ত সুন্দর লাগতেছে এবং সবাই ইন করা আছে। এই ছাত্ররাই হচ্ছে স্কুলের শ্রেষ্ঠ ছাত্র, কি বলো? যদিও ওরা সংখ্যায় কম, এই শোনো, যদিও ওরা সংখ্যায় কম, তারপরেও এই ছেলেগুলো আমাদের জন্য এক সময় কি হবে? সম্পদ হবে। তোমরা তো আমাদের সম্পদ হয়েই আছো মেয়েরা, পাশাপাশি ওদেরকে একটু সহযোগিতা করো মাঝে মাঝে। সহযোগিতা মানে কি? পড়াশোনার সহযোগিতা। ওরা এইটা হচ্ছে একটা ফ্রেন্ডশিপের মতো। সেটা কি? ও যদি পড়া না বুঝে তাহলে তুমি ওকে হেল্প করবা, তুমি যদি না বুঝো ও হেল্প করবে। কারণ তোমরা সবাই ক্লাসে কি ভাই বোনের মতো, তাই না? সবাই ভাই বোনের মতো। তোমার ছোট ভাই ছোট বোন যদি একসাথে পড়তে বসো, যদি কোনো কিছু না পারে তোমরা কি বলে দাও না? ঠিক এরকমভাবে তোমরা পরস্পরের সহযোগী হবা, তাইলে দেখবা যে এই স্কুলটা সুন্দর হয়ে যাবে, ক্লাসরুমটা সুন্দর হয়ে যাবে। এই যে বিজ্ঞান ক্লাব করেছো তোমরা, এতে কি তোমাদের লস হয়েছে? তোমরা আরো অনেক কিছু শিখতে পারবা। আজকে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি তোমাদের বিজ্ঞান ক্লাব, আমাদের বিজ্ঞান ক্লাব নিয়ে মানুষ অনেক ভালো বলছে, তো এই জন্য আমি একটা স্ট্যাটাস দিছি। আমি একটু পড়ি বিজ্ঞান ক্লাবের এটা, সব ক্লাবের কথা বলা আছে আমাদের স্কুলে, আমি বিজ্ঞানেরটাই বলি। এখানে আমরা লিখছি বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করা। আমাদের উদ্দেশ্য কি? বিজ্ঞান ক্লাবের বিজ্ঞান শিক্ষায় আগ্রহ, তারপরে নতুন নতুন উদ্ভাবন করা, নতুন নতুন কিছু উদ্ভাবন করা যেটা মানব কল্যাণে লাগবে। তোমাদের স্লোগান কি? মানব কল্যাণে বিজ্ঞান। বিজ্ঞান ক্লাবের স্লোগান কি? মুখস্থ রাখবা। এইটা মুখস্থ না থাকলে কিছু মনে থাকবে না, বিজ্ঞান ক্লাবই থাকবে না। তারপরে হচ্ছে বিজ্ঞান মেলার আয়োজন করা, যেটা তোমরা করছো, এটা তোমাদের সব বড় সাকসেস। এটা তোমাদের হেল্প করছে কারা? টিচাররা। তাইলে টিচারদের জন্য একটা জোরে করতালি দাও। তারপরে আরেকটা কথা আমি লিখছি, এটা বাস্তবায়ন করা চাই, সেটা হচ্ছে বিজ্ঞান সাময়িকী প্রকাশ। বিজ্ঞান ভিত্তিক লেখা আমরা দেয়াল পত্রিকায় দিতে পারি, সাময়িকী আকারে প্রকাশ করতে পারি, এবং আমি আশা করব ইনশাল্লাহ আগামী জানুয়ারি মাসে এটা প্রকাশ পাবে। তোমাদের শিক্ষকদের নেতৃত্বে এটা প্রকাশ পাবে। এবং অন্যান্য সৃজনশীল কাজে ছাত্রদেরকে সম্পৃক্ত করা, সৃজনশীল কাজ যেগুলো আছে এই সব কিছু বিজ্ঞান ক্লাবের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের বিজ্ঞান ক্লাবের উদ্দেশ্য। এখানে আমাদের অনেক ক্লাব আছে, আমি লিখছি, অবশ্য সব করার সময় নাই। আইটি ক্লাব আছে, মানবিক ক্লাব আছে, বিজ্ঞান ক্লাব আছে, ডিবেটিং ক্লাব আছে, তারপরে সাংস্কৃতিক ক্লাব আছে। এছাড়াও আমাদের স্কাউটিং আছে, খেলাধুলা আছে, এগুলো আছে না স্কুলে? এগুলো যদি একটা স্কুলে না থাকে সেটা পরিপূর্ণ স্কুল না, সেটাকে স্কুল বলা যায় না। শুধুমাত্র পাঠ্য বই পড়লেই সেটাকে প্রকৃত শিক্ষা বলা হয় না। শেষে আমরা লিখছি আমাদের স্লোগান, সেটা হচ্ছে আমরা শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, আমরা শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, পরিপূর্ণ জীবন বিকাশে সহায়তা দিয়ে থাকি। আমরা ছাত্রদের পরিপূর্ণ জীবন বিকাশ করতে চাই। তোমরা চাও না তাদের জীবন আলোকিত হোক, বিকশিত হোক? এজন্য শিক্ষকদের সাথে সব সময় একটা যোগাযোগ তৈরি করবা। শিক্ষকরা যেভাবে বলেন ওইভাবে করবা, দেখবা জীবন অনেক সুন্দর, অনেক সুন্দর। মানুষের জীবনে সুখ বেশি না দুঃখ বেশি? দুঃখ বেশি, দুঃখ বেশি। মানুষ সুস্থ থাকে বেশি না অসুস্থ থাকে বেশি রে? সুস্থ থাকে বেশি। মানুষের জীবনে সুখ বেশি,
কিন্তু সুখটা খুব দ্রুত চলে যায়, আমরা বুঝতে পারি না যে সুখে আছি, কিন্তু দুঃখ হইলে বা অসুস্থ হইলে সেটা সময়টা আর কাটতে চায় না। এই জন্য আমাদের মনে হয় দুঃখ বেশি, অসুস্থ বেশি, আসলে তা না, আমাদের সুখ বেশি। এই সুখ পেতে হলে পরিপূর্ণ জীবন উপভোগ করতে হবে, এই সব ক্লাবে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তোমাকে বাস্তব জীবনে নিয়ে যাবে, বাস্তব ক্ষেত্রে তুমি নিজেকে একেবারে প্রস্ফুটিত করতে পারবা, বিকশিত করতে পারবা। তো আমরা আশা করব আমাদের যে ক্লাবগুলো আছে এখানে তোমরা সবাই থাকবা। তো আমরা এখন এই যেটা কথা সেটা হচ্ছে যে সব কিছুর ঊর্ধ্বে আবার একটু শ্রেষ্ঠ আছে, তাই না? আবার ছেলে মেয়েদেরকে পুরস্কার না দিলে তারা আরও এনকারেজ হয় না। যারা ভালো করছে তারা এনকারেজ হবে, যারা একটু খারাপ করছে তারা আরও বেশি এনকারেজ হবে, যাতে আগামী যে মেলাটা হবে নভেম্বর ডিসেম্বরে সেই মেলায় যেন ওদেরকে তোমরা পরাজিত করতে পারো, ওদের চেয়ে ভালো করতে পারো। তো আমি একটু ঘোষণা করি নাকি? মন খারাপ হয়ে যাব? মন খারাপের কিছু না, আমি বলছি কি সবচেয়ে বড় কি অংশগ্রহণ করা। তো সপ্তম শ্রেণীতে যে প্রজেক্টগুলো ছিল তাদের মধ্যে প্রথম হয়েছে তাপ পরিবাহী হিসেবে ধাতুর ব্যবহার, KM জুবায়ের ও তার দল। যাও এনে দাঁড়াও, দাঁড়াও, এই দলের সবাই এনে দাঁড়াও দেখি। তারপরে অষ্টম শ্রেণীতে, হ্যাঁ ওইদিকে যাও। অষ্টম শ্রেণীতে ভালো করেছ দিক নির্ণয়ের যন্ত্র, দীপা ও তার দল। ওই আসো, সামনে আসো একটু দেখি, এখানে সামনে আসো। এইভাবে এইভাবে আসো, অর্ধেক। হয়েছে, সুন্দর হয়েছে, হ্যাঁ। তারপরে হচ্ছে নবম শ্রেণীতে এই পাতন প্রণালী, রোদেলা ও তার দল। ওই হাতুটাও সামনে আসো। সবাই হাততালি দাও সবার জন্য, আর সবার জন্য শুভকামনা থাকলো। আগামী এইখানে লাইন ধরে আস, সামনে আসো স্যার। হ্যাঁ, কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে এই বিজ্ঞান ক্লাবের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে ভালো পুরস্কারের ব্যবস্থা করব, যে কারণে তাৎক্ষণিকভাবে পুরস্কার দিলাম না। তাৎক্ষণিকভাবে দিলে ভালো হবে না, এটা আমরা একটু পরিকল্পনা করে সুন্দরভাবে দিব একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। এই জোরে হাততালি দিয়ে ছুটি। হ্যাঁ, ঠিক আছে।